আমার চাওয়াটা হচ্ছে যে ডক্টর ইউনূস যদি আরো 5 বছর থাকে তো বাংলাদেশের অর্থনীতি আরো উন্নত হবে আর কি। তার জন্য ডক্টর ইউনূসকে আরো 5 বছর থাকা উচিত। তারপরে যদি নির্বাচন দেওয়ার মন চায় তাহলে দিলে বেটার হয় আর কি। ওখানে আরো 5 বছর ক্ষমতা থাকলে কি কি পরিবর্তন আসবে দেশে অনেক উন্নয়ন হবে, যেমনি অর্থনীতি, আপনার ক্ষেত, গ্রাম অঞ্চল উন্নয়ন, এগুলা উনি আরো করতেছে, আরো করবে ইনশাল্লাহ সামনে। উনি আরো 5 বছর থাকে, এটা আমরা চাই। আবার হাসিনা আবার এই দেশে আসুক। হাসিনাই ভালো ছিল, ওই সময় মানুষ শান্তিতে সুখে শান্তিতে বসবাস করছে। এখন বর্তমানে যা চলতেছে এগুলো কোনো কিছু ঠিক না। আল্লাহ হাফেজ। আপনি হাসিনাকে কেন চাচ্ছেন, আসলে কি কারণে চাচ্ছেন, একটু বিস্তারিত বলেন। হাসিনা যেসব কাজ কাম গুলো করছে, এই ঢাকা শহর কোন জায়গায় একটা সই পড়লে বর্ণ দেখা যায়। প্রত্যেকটা রাস্তাঘাটে কাজ কাম ঠিক মতন করছে এবং গরিব মানুষের জন্য অনেক কাজ কাম করছে। তারপরে ঘর বাড়ি, যাদের ঘর বাড়ি নাই, গৃহকর্মী, তাদেরকে ঘর বাড়ি দিয়ে দিছে। কি দেয় নাই, কি দেয় নাই, সবই দিছে। বিধবা চাল, বিধবা, তারপরে বয়স্ক ভাতা, তারপরে মুক্তিযোদ্ধা ভাতা, সবকিছু সে চালু করছে। এখন উচিত কথা কইতে বলে আমি মাইর খামো, বন্ধ রাখেন। হওয়া উচিত এবং সংস্কার না হয়ে যদি এই মুহূর্তে নির্বাচন হয়ে যায় তাহলে আগে যা ছিল তাই হয়ে যাবে। আমাদের উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমাদের সব রাজনৈতিক দল, আমরা যারা আছি, সবাই তাকে সহযোগিতা করে পূর্ণাঙ্গ সংস্কার করে সুন্দর একটা দেশে রূপান্তরিত করে আমরা একটা নির্বাচন দিয়ে যারা নির্বাচনে আসবে তাদের হাতে বুঝাই দেওয়া হোক। কাজে সংস্কার পূর্ণাঙ্গ না হয়ে আমরা নির্বাচন চাই না। সেক্ষেত্রে সংস্কার পূর্ণাঙ্গ হইতে আপনার কত বছর সময় লাগতে পারে বলে মনে হয় আপনার? না, এটা একটা যৌক্তিক টাইমে এটা করতে হবে। এটা অনেক বছর ধরে করলে হবে না, এটা হয়তো 3 থেকে 5 বছরের মধ্যেই এই সংস্কার কমপ্লিট করতে হবে। আমি এটাই বলবো সবার কাছে, এটাই আমার রিকোয়েস্ট, যেন ডক্টর ইউনূসকে এই 5 বছরের জন্য সুযোগ দেওয়া হোক। কারণ উনি কি করে সেটাও আমাদের দেখার অনেক কিছু আছে, দেখতে হবে। কারণ যেহেতু নির্বাচন হলে 2 দল নিয়ে মারামারি বাজবে, তার চেয়ে বরং আমরা চাই যে সবাই মিলে এটাই করবো যে ডক্টর ইউনূস আসবে। উনি দেশ সম্বন্ধে কোনো তার অভিজ্ঞতাই নাই, সে যে দেশ চালাবে, দেশ সম্বন্ধে তার কোনো জ্ঞান নাই। তার আছে ঋণ কিভাবে দিবে, কিভাবে নিবে, এই বিষয়ে তার জ্ঞান, এই বিষয়ে সে নোবেল পেয়েছে। দেশ বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই, এটাই আমার শেষ কথা। সেক্ষেত্রে আপনি কি চাচ্ছেন নির্বাচনটা হয়ে যাক, এরকম কিছু? আমি চাচ্ছি নির্বাচনটা হয়ে যাক, একটা দেশ গণতন্ত্র ভাবে চলুক। এখন গণতন্ত্র বলতে তো কিছুই নাই। গণতন্ত্র ভাবে চলুক, মানুষ স্বাধীনভাবে দেশে চলাচল করুক, দেশে ভালোভাবে বসবাস করুক, এই চাচ্ছি। নির্বাচন হয়ে গেলে দেশটা শান্তভাবে চলবে। যে অনেকে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 5 বছর ক্ষমতা থেকে যাক, আবার অনেকে চাচ্ছে যে নির্বাচনটা হয়ে যাক। একজন দেশের নাগরিক হিসেবে আপনার কি চাওয়া? আমার চাওয়া 5 বছর ডাক্তার ইউনূস থাক, যেভাবে দেশ চলতেছে এইভাবে দেশ চললে আমাদের জন্য ভালো। সংস্কার করে দেশটা সংস্কার করার পরে দেন নির্বাচনটা দিক। এখন দেশের অনেক কিছু অবসাল আছে, দেশটা সংস্কার করার পরে নির্বাচনটা দিলে সবচেয়ে বেটার হয়, এটা আমি মনে করি। সেক্ষেত্রে সংস্কার করতে কত বছর সময় লাগতে পারে বা কত বছর সময় হলে ভালো হয় আপনার মনে হয়? মনে করি যে আরো 2 থেকে 3 বছর হলে ভালো হয়, সবচেয়ে বেটার হয়। আমার চাওয়া হলো যে দেশ যাতে সুন্দরভাবে চলে, এই জন্য একটা নির্বাচিত সরকার দরকার। দেশে অনেক অরাজকতা সৃষ্টি হচ্ছে, অনেক কিছু মনে করেন মানুষ সফলতা পাইতেছে না, এই জন্য নির্বাচিত সরকার দরকার। আপনি চাচ্ছেন যে নির্বাচন হলে দেশের পরিবর্তন আসতে পারে, তাই? ধন্যবাদ আপনাকে। প্রেক্ষাপটে দেশের যে পরিস্থিতি, তাহলে একটা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, সে অবশ্যই ভালো চালাচ্ছে। এর পরেও দেখা যাচ্ছে যে এক গণতান্ত্রিক সরকার না হলে কিন্তু দেশের আয় উন্নতি বা মেগা প্রজেক্ট কোনো কাজই করা সম্ভব না। সেক্ষেত্রে একটা মধ্যস্থ একটা নির্বাচন দিয়ে এই সরকার তার নিয়ে চলে যায়, ক্যারেট নিয়ে। সে অবশ্যই ভালো চালাচ্ছে, কিন্তু একটা নির্বাচনের দরকার বর্তমানে দেশের পরিস্থিতি। এতটুকু মন্তব্য। সেক্ষেত্রে কত বছর বা কত দিনের মধ্যে নির্বাচন চাচ্ছেন আপনারা? অবশ্যই ডিসেম্বর বা আগামী মাসের জুন জুলাইয়ের ভিতরে, আগামী বছরের জুন জুলাইয়ের ভিতরে, 26-এর ভিতরে। আমার মতে এই সরকার যতটুকু সময় দরকার ততটুকু সময় থাকুক, সেটা 5 বছর হোক বা তার থেকে কম হোক। যেটা ডক্টর ইউনূস অলরেডি প্রস্তাব দিয়েছেন, বিভিন্ন রকম সংস্কারের প্রস্তাব দিয়েছেন, ওনার যত সময় লাগে সেটা 5 বছর কম হতে পারে, বেশি হতে পারে, আমি একমত। এই সরকার যতটুকু সময় দরকার সংস্কারের জন্য ততটুকু সময় থাকুক। 5 বছর ডক্টর ইউনূস স্যার থাক, সেটা আমাদের সবার জন্যই ভালো, আমি চাই। উনি 5 বছর থাকলে কি কি পরিবর্তন আসবে দেশের?
আর যেভাবে দেখতেছি আসলে পরিবর্তন অবশ্যই আসবে। ডক্টর ইউনূস থাকুক 5 বছর, 5 বছর থাকুক। এই 5 বছর থাকলে দেশের জন্য কি কি পরিবর্তন হবে বলে মনে হচ্ছে? সবকিছু পরিবর্তন হবে, শুধু একটা না, প্রত্যেকটা জিনিসই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমিও চাই ডক্টর ইউনূস থাকুক ক্ষমতায়, এটাই চাই। উনি 5 বছর ক্ষমতা থাকলে কি কি পরিবর্তন আসবে দেশের, আপনার কি মনে হচ্ছে? দেশের বহুত পরিবর্তন আসবে, সব দিকে পরিবর্তন আসবে। খুব ভালো লোক। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এটা কোনো গণতান্ত্রিক গভর্নমেন্ট না, উনি উনি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এই গভর্নমেন্ট আসে নাই। তো আমি মনে করি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে কোন গভর্নমেন্ট যদি আসে তারাই দেশের উন্নতি করতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই দেশের উন্নতি ঘটাতে পারবে না। সেক্ষেত্রে কি নির্বাচনটাকে আপনি দ্রুত চাচ্ছেন কিনা? আর নিঃসন্দেহে দেশে যদি নির্বাচন না হয় গণতান্ত্রিক উপায়ে কোনো কিছুতেই দেশ উন্নতি করা সম্ভব হবে না। কারণ বহির্বিশ্বের সাথে কোনোভাবেই সুসম্পর্ক না থাকলে দেশ কোনোভাবেই অগ্রগতি হবে না। নির্বাচনটা সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো, জনগণের জন্য ভালো। হয়তো দেশে ঝগড়া, মারামারি, কাটাকাটি এগুলো তো ঠিক না, নির্বাচন ওটাই ভালো, সবচেয়ে ভালো। সেক্ষেত্রে নির্বাচনটা আসলে কতদিনের মধ্যে চাচ্ছেন আপনারা? অথচ 2-3 মাসের ভিতরে নির্বাচনটা দিয়ে দেওয়াই ভালো, সরকার নিরপেক্ষ ভাবে নির্বাচনটা দিয়ে দেওয়াই ভালো। আমি চাচ্ছি উনি থেকে যাক, উনি 5 বছর থাকুক। দেশটা যেভাবে চলতেছে উন্নয়নের দিকে যাচ্ছে, আমার অনুযায়ী এভাবে চলুক, উনি আরো 5 বছর থাকুক। নির্বাচন 5 বছর পরে হোক, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেভাবে দেশটা এগিয়ে যাচ্ছে এভাবে এগিয়ে যাওয়ার জন্য আমি মনে করি যেন ওনার নির্বাচন না হোক বা উনি থাকুক। উনি 5 বছর ক্ষমতা থেকে গেলে কি কি পরিবর্তন আসবে আরো আপনার দেশের জন্য? দেশের জন্য যেভাবে উনি যে আপনার হচ্ছে যেভাবে বাহিরের যে ফরেন যে ইগুলো আনতেছে, ব্যবসায়িকদের যেভাবে আমাদের দিকে আকৃষ্ট করছে বাংলাদেশ অনুযায়ী, ওই সময় বাংলাদেশের ব্যবসায়িক খাতগুলো উন্নত হবে, তারপর আরো অনেক দিক দিয়ে উন্নত হবে। অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সে চাইবো অবশ্যই আমাদের রাষ্ট্রটা যেভাবেই দাঙ্গা, তারপরে মারামারি, ও মারামারি, চুরি ডাকাতি, এটা সেটা থাকবে, একটা দেশে অবশ্যই থাকবে, কিন্তু সঠিক পদ্ধতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর সময় দিলে আমি মনে করি প্রত্যেকটা সেক্টর চেঞ্জ হয়ে যাবে, দুর্নীতি মুক্ত হবে। তো অবশ্যই তার সুযোগ দেওয়া দরকার, যেটা হলো আমরাই আগে যে তার সুযোগ করে দিব, এটাই আর কি। আর এখন বিএনপি জামাত আসবে, এ সাবে ওইটা ভালো না, ও সাবে এটা ভালো না, দুই দিক থেকে মারামারি হবে, দরকার কি? সবাই এক থেকে আমরা তারে সাপোর্ট দিই, দরকার নাই কোনো রাজনীতি, তারপর একটা দল গঠন করি, এনাফ। অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয়েছে আপনার বর্তমান গভর্নমেন্ট, এর আগে ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে গেছে, তো গভর্নমেন্টকে সাধারণ জন্য ঘোষণার জন্য সময় দেওয়া প্রয়োজন। তো এটলিস্ট নির্বাচন করতে গেলে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মানে দেশের উপরে আপনার অনেকটা প্রভাব পড়বে। এই প্রভাবের উপরে বিবেচনা করে আমরা দেখছি না ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আরো 2 বছর থাকুক, সমস্যা না তো। সেক্ষেত্রে এই মতো নির্বাচন দেওয়া হলে আমাদের এমনিতে খুবই উচ্ছৃঙ্খল। আমরা রাজনৈতিক ব্যাপারটা কি প্রতিহিংসামূলক রাজনীতি হইতেছে, আজকে ওকে জ্বালাও পুরাও, কালকে ও আসবে ওকে আমরা জ্বালাও পুরাও, এভাবে তো দেশ চলবে না। দেশটাকে দেশের নিজস্ব গতিতে চলতে দেন। যদি একজন লোক যদি নিঃস্বার্থভাবে দেশের উন্নয়ন করতে চাই, তাকে থাকতে বাধা কোথায়? আমরা চাই দেশের মানে সে দেশকে আগে নিয়ে যাক, এটা আমাদের চাওয়া, কিন্তু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা নাগরিকের একই চাওয়া। আমি চাচ্ছি যে কোনো নেত্রী যেন না আসে, নেতা হোক, সে ডক্টর ইউনূস হোক কিংবা অন্য কোনো নেতা, কারণ মহিলারা রাষ্ট্র চালাইতে পারে না প্রথমত। এই জন্য আমি চাই যে ডক্টর ইউনূস যেহেতু আছে, সে যদি আজীবনও থাকে কোনো প্রবলেম নাই, সে আজীবনই থাকুক। এখন কারণ জনগণ অনেকজন অনেক কথা বলে, যেমন কেউ আছে বিএনপি, কেউ আছে আওয়ামী লীগ, কেউ আছে জামাত, কিন্তু আমার যে কথা হলো যে কোনো দল নাই। এখন যেহেতু ডক্টর ইউনূস আছে, সে যেন রাষ্ট্র চালা, এটাই আমার কথা। সে যদি আজীবন চালাতে চায় তো আজীবন চাক, কিন্তু সবাই তো আর একমত না, সবাই তো আর চালাইবে না। এই জন্য আমার বক্তব্য হলো এটাই, সে 10 বছর কি 20 বছর চালাইতে পারবে। আমি চাই আপনার বিগত 15 বছর আওয়ামী লীগও ছিল, বিএনপিও আগে ছিল, জনপক্ষই দেশ চালাইছে। তো এবার ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে, উনি 5 বছর থাকুক, থাকার পরে উনি দেশ চালাক,
চালানোর পরে দেখা যাক কি করা যায়। উনি 5 বছর থাকুক, 5 বছর থাকার পরে তারপরে সবাই সিদ্ধান্ত নেয় কি করা যায়। কোনো দেশ গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া চলতে পারে না। সেক্ষেত্রে ডক্টর ইউনূস একজন মহৎ ব্যক্তি, ওনার পৃথিবী জুড়ে ওনার অনেক সুনাম এবং উনি ইচ্ছা করলে এদেশ দ্রুত দেশ গড়তে পারবে। আমার ব্যক্তিগত মতামত হইল যে যৌথ সরকার গঠন করে সবাই মিলে তাকে যৌথভাবে যৌথ সরকার গঠন করে তাকে তার হাতে ক্ষমতা বুঝিয়ে দিলে সে দেশ পরিচালনা করলে এদেশ দ্রুত আগে যাবে। এদেশ এই ভঙ্গুর অবস্থা থেকে দেশ উন্নতির দিকে চলে যাবে। এদেশ অর্থনৈতিক চাঙ্গা হবে, দেশ তার প্রাণ ফিরে পাবে, সবকিছু দিকে দেশ আগে যাবে। তাকে অবশ্যই দরকার এবং এই পরীক্ষা থেকে বেরিয়ে আসে গণতন্ত্র পরীক্ষায় তাকে দেওয়া হোক, যাতে সে এই দেশে পরিচালনা করতে পারে, সেই সুযোগ তাকে দেওয়া হোক। এটা আমার সাথে বড় মত থাকে। সেটা কি উনি কি নির্বাচনের মাধ্যমে সুযোগটা পেতে পারে নাকি এমনি সব দলের সম্মিলিত ভাবে সুযোগটা পেতে পারে? নির্বাচনী প্রক্রিয়া আসতে পারে। আর যেহেতু নির্বাচন একটা বড় ব্যাপার, এখন যেহেতু অনেক প্রশ্নবিদ্ধ, সরকার অনেক প্রশ্নবিদ্ধ অনেক কথাবার্তা হয়, সেক্ষেত্রে সবাই সব দল ঐক্যের মাধ্যমে একটা যৌথ সরকার গঠন করে তাকে প্রধান করে এদেশ পরিচালনা করা সবচেয়ে ভালো। আমার ক্ষেত্রে যে ডক্টর ইউনূস থাকাই ভালো 5 বছরের জন্য, কারণ দেশের উন্নত হইতেছে, অর্থনৈতিক ভালো হবে, এটাই কামনা করি যে 5 বছর থাকুক। আমি চাচ্ছি যে ডক্টর ইউনূস স্যার আসার এই পর্যন্ত যেভাবে রাষ্ট্র চলছে এবং সামনে যে সে চালাইতে যাচ্ছে, এই যদি 5 বছর থাকে তাহলে ভালো হয়। 5 বছর থাকলে ডক্টর ইউনূস স্যার 5 বছর যদি থাকে তাহলে আমার দৃষ্টিগতভাবে ভালো হয়। আপনি চাচ্ছেন উনি 5 বছর থেকে যাক। 5 বছর থাকলে কি কি পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে? আমার মনে হয় যে 5 বছর যদি থাকে তাহলে অনেক পরিবর্তন হবে। হ্যাঁ, আমি চাইতেছিলাম সে থাক, কারণ তারে তো বাইরের রাষ্ট্র খুব ভালোবাসে, স্নেহ করে এবং সবার সাথে যেতে ভালোভাবে চলতে পারে, সেই হিসাবে থাকলেই ভালো। আসলে উনি কত বছর থাকলে ভালো হবে মনে করছেন আপনি? আমার মনে হয় সরকারের আইন অনুযায়ী যেটা 5 বছর একজন রাষ্ট্র চালাতে পারে, সেই হিসাবে 5 বছর থাকাই ভালো। ধন্যবাদ আপনাকে। আমি যদি বলি ভাই, ভালোটা বলবো। ওনা খুব ভালো মানুষ, একটা মাইন্ডগণ্য মানুষ। সে দ্রুত সংস্কার করে তাড়াতাড়ি ইলেকশন দিয়ে দেবে, তার জন্য কোনো মানুষ তাকে খারাপ না বলতে পারে। আমার কাছে এটাই তার অনুভূতি। ওনা খুব ভালো মানুষ, ডক্টর ইউনূস খুব ভালো মানুষ। সেক্ষেত্রে কি সংস্কার করতে 5 বছর সময় লেগে যেতে পারে না তার বেশি লেগে যেতে পারে? আপনার কি মনে হয়? ইচ্ছা করলে তো কালকে করা যায়, 5 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে। এটি সব তার নিজের হাতে। সংস্কার করতে গেলে তার 5 বছর লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে। তা আমাদের বাঙালি তো বুঝেন, তার ভালো কেউ চায় না। একটু কি কথা, আর কোনো কথা নেই। আমি চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসে থাকুক, আরো 5 বছর থাকুক। দেশের কাজ করতেছে উনি তো ভালোই করতেছেন, তো ওনার জন্য তো সবাই চাচ্ছে কম বেশ। আমিও চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসে থাকুক। উনি তো ভালো লোকই, উনি কাজ করতেছেন, কাজ করতে দেখ না সমস্যা।